আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কাটোয়া গিয়েছিলাম এবং সেখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আপনারা দেখেছেন। সেই ভিডিওটা আমি এখনও আনিনি, যেখানে গিয়েছিলাম তার ভিডিও আসবে। কিন্তু সেখান থেকে আসার পথে আমি হাওড়ার ইউথ হোস্টেলে ছিলাম। ইউথ হোস্টেলের অবস্থা তেমন একটা ভালো না, তো সবই আপনাদের দেখাবো। তো আমি এখন এসেছি একটু খাবার নিতে। এখান থেকে খাবার নিচ্ছি, একটা হোটেলের মতন আছে, সেখান থেকে খাবার নিচ্ছি। তো ইউথ হোস্টেলটা একবারে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনেই। এখন আমি হোস্টেলের দিকে যাচ্ছি। উপরে ইউথ হোস্টেল, নিচে মার্কেট, আর সেকেন্ড ফ্লোর হচ্ছে ইউথ হোস্টেলের কোনো অফিস বা সরকারি কোনো অফিসটা আছে, আর থার্ড ফ্লোরে ইউথ হোস্টেল আছে। আপনাদের দেখাচ্ছি। এই যে আগের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ভিআইপি রুম। এটা হলো অফিস রুম কাম রিসেপশন, এখান থেকে খাতাপত্র রেডি হবে প্রথমে। আর এইটা হচ্ছে যুব আবাসের নিয়মাবলী, দেখে নিতে পারো একটু তোমরা। আর এটা হলো আমার রুম, সিঙ্গেল রুম, এই রুম 2। আর এই পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে রুম 3, এটা ডরমেটরি রুম। আর আমি এর আগে 3টা ইউথ হোস্টেলে গিয়েছি, সেখানে খুবই ফাঁকা থাকে, মানে আমি ইউথ হোস্টেলে একা ছিলাম এরকম অবস্থা। তো আমি সেই ভয়ে ডরমেটরি বুকই করিনি। ডরমেটরিটা খুবই বড় হয়, একা থাকতে খুবই ভয় লাগে। কিন্তু এখানে ডরমেটরি বুক করলে হতো, কারণ এখানে দেখলাম ডরমেটরিতে অনেকজন আছে। এখন আছি হাওড়ার ইউথ হোস্টেলে। এমন ইউথ হোস্টেল আমি আগে আরও 4টা ইউথ হোস্টেলে থেকে নিলাম, দেখিনি। তো চলো তোমাদের ইউথ হোস্টেলটা দেখাচ্ছি কীরকম। তাহলে এখানে রয়েছে একটা টেবিল, এখানে আলমারি রয়েছে, যার চাবি কোথায় আমি ঠিক জানি না। এখানে চাবি লাগানো, আলমারিটা খোলা যায়নি। এখানে আর একটা টেবিল আর একটা চেয়ার রয়েছে, বাস একটা স্ট্যান্ড ফাঁকা আছে, কারণ সিলিং পাখা এখানে কিছু নেই। আর একটা দেওয়াল পাখা আছে, দেখাচ্ছি সব। এইটা যেই পাশে যে ডোরটা আছে, এটার মধ্যে সব পুরনো পাইপ টাইপ রাখা আছে। চাদরটা দিয়েছিল বিছানায় পাতার জন্য, একদম নোংরা, আমি পাতিনি। বালিশটাও প্রচুর শক্ত, মানে এত শক্ত বলা যাবে না, মাথা ব্যথা হয়ে যাবে। আমি তো বালিশ মাথায় দিইনি। এই যে বললাম, একটা দেওয়াল পাখা লাগানো আছে এই যে। আর মাথার ওপর ছাদটা দেখছেন কীরকম, এরকমভাবেই নিচে নেমে এসছে। আপনি আপনার বেডের ওপরে যদি হাঁটু গেড়ে বসেন তো মাথায় লেগে যাবে ছাদ। তো এমন অবস্থা। আর ফ্লোরটাও সেরকম নোংরা, তেমন একটা পরিষ্কার না। তো চলুন এবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর এখানে যে স্টাফ ছিল মোটামুটি খারাপও না, তেমন একটা বলবো না খুবই ভালো, এমনও না। আর এই ইউথ হোস্টেলে গেলে অবশ্যই আপনার যে ইউথ হোস্টেলের রিসিপ্টটা আছে সেটা জেরক্স করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু অনেকটা হাঁটতে হবে আবার জেরক্স করতে গেলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনে আমি চলে এসেছি। এটা হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এখান থেকে আমি মেট্রো ধরবো, ধরে হাওড়া যাব, হাওড়া থেকে বাড়ি। চলুন আজকে আপনাদের নতুন মেট্রো স্টেশনটা একটু দেখিয়ে দেবো। আর হাওড়ার ইউথ হোস্টেলের কিন্তু কোনো বাথরুম নেই, কমন বাথরুম আপনাকে ইউজ করতে হবে গিয়ে। আর সকালবেলা উঠে দেখলাম সব বুক। আর আমি এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি। প্রচুর গরম আজকে, সব দিনের মতনই এখন প্রচুর গরম যাচ্ছে। আর টাকা কিন্তু সেই 457 টাকাই লাগে, কিন্তু হচ্ছে এখানে বাথরুমও নেই অ্যাটাচ। আর রুম তো আপনাদের দেখালাম এরকম রুম, কিন্তু টাকা অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। আর তারপরে হাওড়ার মতন জায়গায় আপনি একটা রুম পেয়ে যাচ্ছেন। আর হাওড়া ময়দান স্টেশনের একবারেই সামনে। চলুন কথা বলতে বলতে হাওড়া মেট্রোতে নেমে গিয়েছি, এবার স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে চাপবো। ইউটিএস থেকে অলরেডি আমি টিকিট কেটে রেখে দিয়েছি। কিন্তু এই ইউথ হোস্টেলের পাশে আপনারা অনেক খাওয়ার দোকান বা সব রকমের দোকান পেয়ে যাবেন, এটাই সুবিধা। এই ছিল হাওড়া ইউথ হোস্টেলের রিভিউ। এবার আমি বাড়ি যাচ্ছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।